আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এগ চিলি, খুব কম সময়ে কম উপকরণে। এখানে আমি নিয়ে নিয়েছি 6খানা ডিম। ডিমগুলো এখন আমি সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে এলে এরপর এক এক করে আমি ডিমগুলো দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব লবণ। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর ঠান্ডা করে ডিমের খোসা ছাড়িয়ে নেব। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি কেটে নেব পিস পিস করে। আমি এক একটা ডিমকে 4 পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটা কেটে নিতে পারেন। এরপর আমি এগ চিলির জন্য সস রেডি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 চামচ সোয়া সস, দিয়ে দেব 2 চামচ চিলি সস। ভালোভাবে মিশিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এক এক করে আমি এখন ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলো এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি একটা থালাতে তুলে নিচ্ছি। তো ডিমগুলো কিন্তু একটু আমি লালচে করেই ভেজেছি, যাতে খুলে না যায়, ভেঙে না যায়, সেই জন্য। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2 রকমের লঙ্কা নিয়েছি, পাকা লঙ্কাও নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে পুড়ে না যায় বা লেগে না যায়, এই জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই রকম ঝাল এখানে দেবেন। এরপর দিয়ে দেব সস। একটু ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে আর একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব জল, আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব চিনি, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। একটু আলতো হাতে নেড়ে নেব, যাতে ভেঙে না যায় বা ডিমের কোটিংগুলো যেন খুলে না যায়। তো আমি এখানে কিন্তু ভিনিগার 1 চামচ দিয়েছিলাম, এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি। আপনারা কিন্তু অবশ্যই এখানে 1 চামচ ভিনিগার দেবেন, তাহলে খেতে ভালো হবে। এরপর দিয়ে দেব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, জলে গুলে দিয়েছি। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে এগ চিলি বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। রুটি, ফ্রায়েড রাইসের সাথে খুব ভালো লাগে খেতে। এরপর আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
কত লোভনীয় হয়েছে দেখুন। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।